সকাল সকাল বাজারে গেল আর বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়ে এসছে। আর এখন ইলিশ মাছের খুব আমদানি, বাজারে গেলে ইলিশ মাছ দেখা যাচ্ছে। আর মাছগুলো ছোট হলেও বেশ ভালো ছিল। আর একই সাইজের 3টে মাছ নিয়ে এসছে। তো মাছগুলোকে আমি কেটে ধুয়ে আর বেগুন আর শোলা কচু দিয়ে পাতলা করে ঝোল করেছি, কালো জিরে কাঁচা লঙ্কা বেটে। তো যাই হোক, আর মিলি খেয়ে চলে গেছে, আর অফিসে ভাতও নিয়ে গেছে, আর ওর বাবাও খেয়ে চলে গেছে। আর এখন আমার খিদে পেয়েছে, প্রায় 11:30 বাজে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তাই সকালের ভাতে যে কটা বেঁচেছিল সে কটা আমি নিয়েছি, আর একটা ইলিশ মাছের লেজাটা নিয়ে নিয়েছি। যে কোনো মাছের লেজাই আমার কাছে খুব প্রিয়, আর যেন আমি লেজা থাকলে আমি লেজাটাই আগে নিই। তো যাই হোক, এখন দুপুরের ভাতটা বসিয়ে দিলাম, আর ভাতের মধ্যে দিয়েছি ওল সেদ্ধ। আর এই ওল সেদ্ধটাকে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ভেজে তারপরে মাখবো। আর তার মধ্যে একটু সর্ষে বাটা দিয়ে দেবো, অল্প একটু সামান্য পরিমাণে দিয়ে তারপরে ওলটাকে মাখবো। তো আর দেখো, এখন যাচ্ছি শাড়ির পিকো করতে। আর 10খানা শাড়ির ফলস পাড় লাগানো হয়ে গেছে, এখন পিকো করা বাকি আছে। আমার তো পিকো মেশিন নেই, সেই কারণের জন্য আমার পাশে একটা বাড়ি আছে, ওইখানে আমাকে পিকো করতে দিতে হয়। তো শাড়িগুলো গুনে গুনে ব্যাগের মধ্যে ভরছি, তারপরে যাব। আর এদিকে আমি পিকো করার জন্য চেয়েছিলাম কিছু টাকা, তো আমাকে 50 টাকা দিয়ে গেছে কর্তামশাই, 100 টাকা চেয়েছিলাম। তো যাই হোক, আর দেখো বাইরে কি রোদ, আর এই মাঠটা পুরো একদম মাটি ফেলা হয়েছিল, এখন বেশ ভালো ঘাস উঠে গেছে। তো আর জন্মাষ্টমীতে 3টে তাল কিনেছিলাম, তার মধ্যে 2টো তাল খাওয়া হয়েছে, আর একটা তাল পড়ে আছে এখনও পর্যন্ত। তো তালটাকে ভালো আজকে বের করে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, তালটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে গরম করে রেখে দেবো। আর এদিকে গণেশ পুজো গেছে কালকে। তো গণেশ পুজোর দধিঘরমাতে যে দই খই সেগুলো নিয়ে এসেছিলো মিলি অফিস থেকে। তো মিলি খেলো আর তুলি খেলো, আর আমার জন্য কিছুটা রেখে দিয়েছে। আর আমি এদিকে তাল গোলাচ্ছি, তালটা ভালো করে ছাড়া নিয়ে ভালো করে ছেঁকে নিয়ে তারপরে গ্যাসে বসে একটু গরম করে রাখবো। আর এখন প্রায় 3:30 পৌনে 4টে বাজে, আর হঠাৎ করে বৃষ্টি নেমে এসছে। এত রোদ ছিল সকালবেলা, এখন আবার বৃষ্টি হাওয়া, দেখো গাছের পাতাগুলো পড়ে কি অবস্থা উঠোনটা। তো ভিডিওটা রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।